আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা ইউনিট 5 অ্যান্ড লেসন 4 পড়েছিলাম। আজ আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 অ্যান্ড লেসন 5 পড়ব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দ্য টপিক অফ লেসন 5 ইজ আ ফ্রেন্ড অফ দ্য আর্থ, পৃথিবীর বন্ধু। Dear students, can you guess who is the friend of the earth? Yes, a friend of the earth is a person who does something good for the earth, who does something to save the earth. Okay? পৃথিবীকে বাঁচানোর জন্য, পৃথিবীর ভালোর জন্য যদি কেউ কোনো ভালো কিছু করে তাহলে সেই হবে কি পৃথিবীর বন্ধু। তোমরা সবাই জানো যে বর্তমান বিশ্বে পুরো পৃথিবীটাই কিছু সমস্যা ফেস করছে, যেমন পরিবেশ দূষণ, তারপর বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি, আরও অনেক কিছু, তাই না? তো এই বিশ্বটাকে, আমাদের এই লাভলি প্ল্যানেট আর্থকে সেভ করার জন্য আমাদের কিছু করণীয় আছে, এবং সেই করণীয়গুলো পাশের পিকচারটি খেয়াল করো, পিকচারের মধ্যে তুলে ধরা হয়েছে। রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। ওকে, রিডিউস, 3 R's, 3টা R. First R is reduce and second R means reuse and finally recycle. ওকে, আমরা প্রত্যেকটি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে পড়ব প্যাসেজের মধ্যে। Here are some questions. Do you know? Do you throw away empty cans and bottles? Do you throw away empty cans and bottles? আচ্ছা, তোমরা কি খালি ক্যান অথবা বোতলগুলো ছুঁড়ে ফেলো? ওকে, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার্স? ওল্ড নিউজ পেপার্স মিন্স পুরনো পত্রিকা। পুরনো পত্রিকাগুলো দিয়ে তোমরা কি করো? থার্ড কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্বেজ আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে? হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্বেজ? গার্বেজ মিন্স আবর্জনা, হ্যাঁ, ময়লা আবর্জনা। এগুলো যখন তুমি ছুঁড়ে ফেলো তখন কী ঘটে? আমরা খুব সহজেই অনুমান করতে পারছি আসলে কি ঘটে, তাই না? ওকে, চলো আমরা এবার প্যাসেজটি পড়ব। বাট বিফোর রিডিং দ্যাট প্যাসেজ উই হ্যাভ টু নো সাম নিউ ওয়ার্ড মিনিংস। ওকে, হিয়ার ইজ আ লিস্ট অফ সাম নিউ ওয়ার্ডস। ওকে, রিডিউস অর্থ কমানো, রিডিউস কমানো। এটার একটা সিনোনিম হচ্ছে ডিক্রিজ। ডিক্রিজ শব্দটির অর্থ কিন্তু কমানো। দেন কনজিউমার, কনজিউমার মানে ভোক্তা, অর্থাৎ কনজিউমার হচ্ছে সে ব্যক্তি যে কোনো কিছু, কোনো জিনিস তার ইউজ করার জন্য, তার ব্যবহার করার জন্য কিনে, তাদেরকে ভোক্তা বলা হয়। যেমন আমরা বিভিন্ন দ্রব্য সামগ্রী আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, কারণ সেগুলো আমাদের দরকার, এবং তারপর কি করি, বাসায় এনে আমরা সেগুলো ব্যবহার করি। সো উই আর কনজিউমার্স। ওকে, ল্যান্ডফিল মাটি ভরার স্থান, ল্যান্ডফিল মাটি ভরার স্থান। রিসোর্স অর্থ সম্পদ, অ্যাসেট অর্থ কিন্তু সম্পদ। ডোনেট দান করা, কাউকে একেবারে দান করে দেওয়া, সেটা ফেরত পাবার কোনো আশা নেই, একেবারেই সত্য ত্যাগ করে দান করা, সেটা হচ্ছে ডোনেট। রেসপন্সিবল দায়ী, উই আর রেসপন্সিবল ফর এনভায়রনমেন্টাল পলিউশন, তাই না? পরিবেশ দূষণের জন্য আমরা দায়ী। ওকে, সাস্টেইনেবল টেকসই, যদি কোনো একটা জিনিস অনেক দিন ধরে টিকে থাকে তাহলে আমরা বলি দিস প্রোডাক্ট ইজ সাস্টেইনেবল। ওকে, ডিসপোজ অপসারণ করা, ডিসপোজ অপসারণ করা। এনকারেজ উৎসাহিত করা, ইন্সপায়ার করা। রিসাইকেল পুনর্ব্যবহার করা, অর্থাৎ সেটা পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা। ওকে, সো
let's begin reading the passage. Read the following text carefully to know about how we can save our environment. বলা হচ্ছে নিচের যে টেক্সটে আছে সেটা খুব কেয়ারফুলি পড়ো। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে টু নো অ্যাবাউট হাউ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট, কীভাবে আমরা আমাদের পরিবেশটাকে বাঁচাতে পারি সেইটা জানার জন্য নিচে যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটি পড়ো। ওকে, লেটস সেভ আওয়ার প্ল্যানেট। চলো আমরা আমাদের গ্রহটিকে রক্ষা করি। এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। প্রত্যেককেই একটা ভূমিকা পালন করতে হয় পরিবেশটাকে রক্ষা করার জন্য। There are many things you can do on your own every day to help save the planet. There are many things, অনেক কিছু আছে you can do, যেটা তোমরা করতে পারো on your own, মানে তোমরা নিজেই করতে পারো প্রতিদিন। উদ্দেশ্য কি? To help save the planet, গ্রহটিকে রক্ষা করার জন্য, গ্রহটিকে রক্ষা করতে সাহায্য করার জন্য। Here are some suggestions, এখানে কিছু পরামর্শ তুলে ধরা হলো। ওকে, ফার্স্ট রিডিউস। মনে আছে রিডিউস অর্থ কী পড়েছিলাম? রিডিউস মিন্স টু ডিক্রিজ, অর্থাৎ কমানো, হ্রাস করা। Really, the best thing we can do for the planet is to use its resources properly. প্রকৃতপক্ষে the best thing we can do for the planet, গ্রহটির জন্য আমরা সবচেয়ে ভালো যে কাজটি করতে পারি সেটা হচ্ছে is to use its resources properly. আমাদের গ্রহে কিন্তু অনেক সম্পদ আছে, তো এই সম্পদগুলো যথাযথ ব্যবহার করার জন্য বা যথাযথ ব্যবহার করে আমরা সবচেয়ে ভালো কাজটা করতে পারি, তাই না? Our consumer society is mainly responsible for the environmental crisis. পরিবেশগত সংকটের জন্য our consumer society অর্থাৎ আমাদের ভোক্তা সমাজই প্রধানত দায়ী। Here are some questions you can ask yourself before buying something. Here are some questions. এখানে কিছু প্রশ্ন আছে you can ask yourself, যেটা তোমরা তোমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে পারো বিফোর বাইং সামথিং, কোনো কিছু কেনার পূর্বে। ওকে, কোয়েশ্চেনগুলো কি খেয়াল করো তো। ডু আই রিয়েলি নিড দিস? আচ্ছা, আমি যে জিনিসটা কিনতে যাচ্ছি এটা কি আসলে আমার দরকার? অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেইনেবল? আচ্ছা, অন্য কোনো দ্রব্য কি আছে বা জিনিস কি আছে যেটা একই কাজ সাধন করবে, একই কার্য সাধন করবে কিন্তু আরেকটু বেশি টেকসই হবে? অর আস্ক দ্য কোয়েশ্চেন উইল দিস লাস্ট আ লং টাইম? অথবা এমন কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, আমি যে জিনিসটা কিনছি সেটা কি অনেক দিন টিকে থাকবে? সাম আদার কোয়েশ্চেন্স মে বি, আবার ভিন্ন ধরনের কিছু কোয়েশ্চেন্স আছে, সেটা হতে পারে এরকম, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড? আচ্ছা, আমি কি জানি যে এই জিনিসটা কীভাবে তৈরি হয়েছে? হাউ ইট উইল বি ইউজড, এটা কীভাবে ব্যবহার করতে হবে? অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, কীভাবে এটা অপসারণ করা যাবে? তো এই বিষয়গুলো যদি মাথায় থাকে অথবা এই কোশ্চেনগুলো যদি আমরা করি কোনো কিছু কেনার পূর্বে, তাহলে কি হবে? আমরা কোনো কিছু কেনার জন্য যে লিস্ট করি, কোনো কিছু কিনতে হলে আমরা কি করি? আগে একটা লিস্ট বানিয়ে নিই বাজারে যাওয়ার আগে, তাই না? তো দেখা যাবে যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার যখন নিজের মন থেকে বের হয়ে আসবে যে আমি তো এটা না কিনলেও পারি, অথবা এটা না কিনে যদি ওটা কিনি বেশি টেকসই হবে, এটার পরিবর্তে আমি ওটা কিনতে পারি। তো এই কোশ্চেনগুলো যখন তোমরা নিজেরা করবে তখন দেখা যাবে লিস্ট থেকে অটোমেটিক্যালি তোমরা
অনেক কিছু বাদ দিতে পারবে এবং এই জন্যই এটার শিরোনাম হয়েছে রিডিউস। ওকে, দেখি আমরা পরের অংশটুকুতে কি বলেছে। রিইউজ। আচ্ছা, তোমাদের একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে রি শব্দটির অর্থ হচ্ছে, রি আসলে শব্দ না, হ্যাঁ, রি একটা প্রিফিক্স আসলে। এই প্রিফিক্সটার অর্থ হচ্ছে পুনরায়। রি অর্থ হচ্ছে পুনরায়। তাহলে দেখো, রিইউজ আমরা জানি কি ইউজ অর্থ ব্যবহার, তাহলে রিইউজ মিনিং কি দাঁড়ালো? পুনর্ব্যবহার। অর্থাৎ বারবার একটা জিনিসের যদি আমরা ব্যবহার করি তাহলে সেটাকে বলা হবে রিইউজ। ওকে, আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মাগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব? বলছে যে তোমার নিজের সিরামিকের যে কাপটি আছে সে কাপটি অথবা মগটি তোমার বিদ্যালয় অথবা স্থানীয় ক্লাবে ব্যবহার করার বিষয়ে তুমি কি মনে করো? ইট মিনস, এর অর্থ হচ্ছে দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। এর অর্থ হচ্ছে যে ফেলে দেওয়ার মতো আর কোনো প্লাস্টিকের কাপ নেই। দেয়ার আর নো প্লাস্টিক কাপস। ওকে, ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে। কী করতে পারো তুমি? এটাকে ধুয়ে নিতে পারো এবং এটা প্রত্যেক দিন বারবার ব্যবহার করতে পারো। আনফর্চুনেটলি উই আর এনকারেজড টু বাই আ নিউ ইমপ্রুভড আইটেম। দুর্ভাগ্যক্রমে আমরা নতুন উন্নত মানের আইটেম বা জিনিস কিনতে উৎসাহিত হই, ইভেন ইফ, এমনকি যদি দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড অর রিইউজড, যে সেম জিনিসটা আছে আমাদের সেটাকে আমরা কি করতে পারি, একটু মেরামত করে নিলেই হয়, অথবা আমরা সেটা পুনরায় ব্যবহার করতে পারি। তারপরও কি করি আমরা, ওই জিনিসটারই নতুন এবং উন্নত মানের কোনো প্রোডাক্ট যদি আসে বাজারে আমরা সেটাই কিনতে উৎসাহিত হই। এটা কিন্তু করা যাবে না। হোয়েন উই বাই থিংস, যখন আমরা কোনো জিনিস কিনি, উই শুড বাই দোজ দ্যাট আর ডিউরেবল। তো আমাদের উচিত সেই সমস্ত জিনিসগুলো কেনা যেগুলো হচ্ছে কি টেকসই অথবা অনেক দিন স্থায়ী হবে, আমরা ব্যবহার করতে পারবো। উই শুড ইউজ দেম প্রপারলি, আর আমাদের উচিত সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা, তা না হলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই না? অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ার্ড হোয়েন নেসেসারি, আর যখন দরকার হবে তখন সেগুলোকে মেরামত করে নেওয়া। যে একটু নষ্ট হলো, আমরা যেটা মেরামত করলেই পারি, একটু মেরামত করে নিলে আমরা জিনিসটা ব্যবহার করতে পারি আরও অনেক দিন। তো সেটা কি আমরা ফেলে দেব না, আমরা ফেলে না দিয়ে সেটাকে একটু রিপেয়ার করে নেব, তাহলে আরও অনেকটা দিন আমরা ব্যবহার করতে পারবো। ইফ উই প্র্যাকটিস দিস, আর এই যে বিষয়গুলো এখানে বলা হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা প্র্যাকটিস করি, চর্চা করি, মেনি থিংস উইল নট অনলি লাস্ট আ লাইফ টাইম। বলছে কি যে অনেক জিনিস শুধুমাত্র যে একজনই সারা জীবন ধরে ব্যবহার করতে পারবে, বিষয়টা সেরকম না। বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে বাট অলসো বি পাসড অন ফর ফিউচার ইউজ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করা যাবে, এগুলো রেখে যাওয়া যাবে। তুমি যে জিনিসটা ব্যবহার করছো বা তোমার মা যে জিনিসটা ব্যবহার করছে, মায়ের সারা জীবন তিনি ব্যবহার করে যাবেন, দেখা যাবে তোমার জন্য সেটা রেখে যাবে। আবার তুমিও ব্যবহার করে দেখা যাবে তোমার পরবর্তী প্রজন্মের জন্য তুমি রেখে যেতে পারো, যদি তুমি প্রপারলি সেই জিনিসটা ব্যবহার করো। However, if something is truly unusable for its original purposes, আর যদি এমন হয়, যদি কোনো জিনিস সত্যিকারভাবেই তার যে উদ্দেশ্যে এই জিনিসটি তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়, যে এটার ব্যবহার করা একেবারেই যাচ্ছে না, তখন কি করতে হবে? ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ। তাহলে চেষ্টা করো আরেকটু বেশি সৃজনশীল হতে, মোর ক্রিয়েটিভ। কম্পারেটিভ ডিগ্রি, তাই না, আমরা পড়েছিলাম। অ্যান্ড থিঙ্ক অফ হাউ এলস ইট মাইট বি ইউজড, এবং চিন্তা করো যে আর কিভাবে এটাকে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ফেলে না দিয়ে একটু সৃজনশীল হও, ক্রিয়েটিভ হও।
আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ফেলে দেওয়া জিনিসগুলো, যেগুলো আম্মুরা ফেলে দেয়, বাবারা ফেলে দেয়, অনেক সময় তোমরা ক্রিয়েটিভ হয়ে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা তৈরি করতে পারো। যেমন তোমরা অনেকেই বোতল দিয়ে, ক্যান দিয়ে তোমরা কলমদানি তৈরি করো, তারপর হচ্ছে তোমরা ফুলদানি তৈরি করো, অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করো। দ্যাট মিন্স কী করো তোমরা? তোমাদের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাও, তাই না? তো সেটাই করতে হবে, ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাতে হবে এবং জিনিসটি ফেলে না দিয়ে সে জিনিসটাকে অন্য কিভাবে ব্যবহার করা যায় সেটা চিন্তা করতে হবে। হোয়েন ইউ আর ডান উইথ ইট, আর যখন তোমার প্রয়োজন মিটে যাবে, ইউ আর ডান উইথ ইট মানে হচ্ছে তোমার প্রয়োজন মিটে যাবে, মানে তোমার আর এখন এটা দরকার নেই, তখন কি করতে হবে? থিঙ্ক অফ ওয়েদার সামওয়ান এলস মাইট বি এবল টু ইউজ ইট। তখন তুমি চিন্তা করো যে অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে কি না, এটা চিন্তা করতে হবে। ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পুয়ার। তুমি কি করতে পারো? তোমার কোনো কিছু জিনিস গরিবদের দান করে দিতে পারো। যেমন এমন হয় না, আমরা পুরনো পোশাক পরে থাকে, তো সেগুলো আমরা কি করতে পারি? আমরা গরিব দুঃখী যারা আছে, যাদের পোশাকের অনেক অভাব, আমরা দান করে দিতে পারি। শীতের কাপড়গুলো আমরা শীতকাল আসলে গরিবদেরকে দান করে দিতে পারি। তো উই মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডস ইন আ লোকাল নিউজ পেপার। অথবা তুমি কি করতে পারো? তোমার যে ব্যবহৃত জিনিসপত্রগুলো আছে, কিছু জিনিসপত্র, সেগুলো কোনো জাতীয় না, লোকাল মিন্স স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে, ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে তুমি কিছু জিনিস বিক্রিও করে দিতে পারো। তোমরা দেখে থাকবে যে অনেকেই আছে যারা পুরনো সামগ্রী একটু কম মূল্যে কিনে নিয়ে যায়, তো সেক্ষেত্রেও তুমি কি করতে পারো? এটা বিক্রি করে দিতে পারো। তাহলে হবে কি, অন্য একজন একটু কম মূল্যে সেই জিনিসটি নিয়ে সে আরও অনেক দিন জিনিসটা ব্যবহার করবে, তাই না? তার মানে কি হলো? জিনিসটার রিইউজ হলো। তাহলে আমরা কিন্তু এখানে অনেকগুলো সাজেশন পেয়েছি, তাই না? রিইউজ করার অনেকগুলো ওয়ে পেয়েছি। ওকে, অ্যান্ড থার্ড স্টেপ ইজ রিসাইকেল। রিসাইকেল মিন্স পুনর্ব্যবহার করা বা পুনর্ব্যবহার উপযোগী করে তোলা, ঠিক আছে? Rather than throwing an item out when neither you nor anyone else can make use of it, যদি এমন হয় বিষয়টা যে কোনো জিনিস তুমিও ব্যবহার করতে পারছো না, আবার অন্য কেউ সেটা ব্যবহার করতে পারছে না, তাহলে কি হবে? তখন এটা ফেলে না দিয়ে বরং হ্যাভ ইট রিসাইকেলড। ফেলে না দিয়ে সেটা কি করো? পুনরুৎপাদন করো, অর্থাৎ সেই জিনিসটাকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলো। অ্যান্ড ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল, আর সেটাও যদি সম্ভব না হয়, তাহলে কি করতে হবে? ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু আ ল্যান্ডফিল অর হ্যাভ দেম বার্নড আপ। তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থানে, ল্যান্ডফিল তোমরা দেখে থাকবে, ময়লা ফেলার নির্দিষ্ট স্থান আছে, কিছু গর্ত আছে, সেখানে ময়লা ফেলা হয়, তো সেগুলোকে ল্যান্ডফিল বলা হয়। সেই ল্যান্ডফিলে পাঠিয়ে দেওয়া, অথবা সেগুলোকে কি করা? পুড়িয়ে ফেলা, হ্যাভ দেম বার্নড আপ। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া। চিন্তা করবে বা খুঁজে বের করবে যে তোমার এলাকায় কোন কোন ধরনের জিনিস আছে যেটা পুনরুৎপাদন বা পুনরায় ব্যবহার উপযোগী করা যেতে পারে। এটা ফার্স্টে খুঁজে বের করবে। ওকে, দেন কি করতে হবে? ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন। তারপর কি করবে? ক্লিন, পরিষ্কার করো, অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস, জিনিসপত্রগুলো বাছাই করো। সর্ট মিন্স বাছাই করো, সেগুলোকে ময়লার কোনো ঝুড়িতে ফেলার আগে সেগুলোকে বাছাই করো। রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস মিন্স দেয়ার উইল বি লেস ট্র্যাশ
in a resource recovery facility or landfill. আচ্ছা, এখানে কি বলেছে? রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস। হ্যাঁ, তোমার যে পানীয় হচ্ছে যেমন স্প্রাইট, কোক, যেগুলো তোমরা খেয়ে থাকো, তাই না? তো সেগুলো ক্যানের মধ্যে থাকে, অথবা খাবারের ক্যানও আছে। তো এই যে তোমার পানীয় এবং খাবারের ক্যান, সেটাকে রিসাইক্লিং বা পুনরুৎপাদন করার অর্থ হচ্ছে দেয়ার উইল বি লেস ট্র্যাশ, মানে আবর্জনা কম আবর্জনা তৈরি হবে, ইন আ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল, সম্পদের পুনরুদ্ধারের সুবিধায় অথবা ময়লা ফেলার স্থানে আবর্জনা কম হবে। ওকে, moreover, a company can use the old cans to make new ones. এছাড়াও কোনো একটা কোম্পানি কী করতে পারে? ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস মিন্স পুরনো যে ক্যানগুলো আছে বা কৌটাগুলো আছে, এগুলো ব্যবহার করতে পারে নতুন কৌটা তৈরি করার জন্য, অর্থাৎ পুরনোটা ব্যবহার করে নতুন কৌটা তারা তৈরি করতে পারে, তাই না? তো এই হচ্ছে রিসাইকেল। তো আমরা তিনটি বিষয় এখানে শিখলাম, তিনটা ওয়ে সম্পর্কে জানলাম, যে ওয়েগুলো ফলো করে উই ক্যান সেভ আওয়ার লাভলি প্ল্যানেট দ্য আর্থ। হ্যাঁ, আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সেভ করতে পারি, প্রোটেক্ট করতে পারি। কিভাবে? একটা হচ্ছে রিডিউস, একটা হচ্ছে রিইউজ, এবং আরেকটা হচ্ছে রিসাইকেল। কারণ হচ্ছে যদি আমরা এই ওয়েজগুলো ফলো করি তাহলে আবর্জনা কম হবে, ট্র্যাশ কম হবে, আর আবর্জনা কম হওয়া মানেই হচ্ছে আমাদের চারপাশের যে পরিবেশটা সেটা সুন্দর হবে, আরও বেশি ক্লিন হবে। হ্যাঁ, আমরা দুর্বিষহ যে জীবনযাপন করছি, একটা দূষিত পরিবেশ, সেটা আর থাকবে না। তাহলে আজ থেকে আমরা এই তিনটি ওয়ে ফলো করার চেষ্টা করব: রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো প্যাসেজটি। এখানে প্যাসেজের উপর ভিত্তি করে কিছু কোশ্চেন আছে। Answer the following questions. From your reading of the first paragraph, explain why everyone must play a part in protecting the environment. যে ফার্স্ট প্যারাগ্রাফটা আছে এটার উপর ভিত্তি করে তোমাদের কী করতে হবে? এক্সপ্লেইন মিন্স ব্যাখ্যা করো যে কেন প্রত্যেকে আমাদের এই এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য বা রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। হোয়াট শুড উই কনসিডার বিফোর বাইং এনিথিং? কোনো কিছু কেনার পূর্বে আমাদের কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে। অ্যান্ড থার্ডলি, ডিসক্রাইব ইন ব্রিফ, সংক্ষেপে ডিসক্রাইব করো, বর্ণনা করো, হাউ উই ক্যান রিইউজ ডিফারেন্ট থিংস, কীভাবে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র পুনরায় ব্যবহার করতে পারি, রিইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখানে আর কোনো হোমওয়ার্ক তোমাদের দেইনি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই ইউনিটের যে প্যাসেজটি আমি পড়িয়েছি আজকে, সেটা খুব ভালো করে বাসায় বারবার পড়া, এবং অবশ্যই মূল প্যাসেজটি পড়ার আগে তোমরা ভোকাবুলারিটা খুব ভালো করে পড়ে নেবে। এবং হোমওয়ার্কটা অবশ্যই তোমরা খাতায় লিখে ছবি তুলে সেটা এখানে কমেন্ট বক্সে দিয়ে দিবে, অথবা তোমাদের যে গ্রুপ আছে ক্লাসের জন্য, সেখানে তোমরা সাবমিট করবে। আর অবশ্যই সমস্যা হলে সেটা শেয়ার করতে কিন্তু ভুলবে না। ইনশাল্লাহ অবশ্যই আমি তোমাদের সর্বাত্মকভাবে হেল্প করব, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং খুব সুন্দর করে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।